আসলে একটা ক্রেজের ব্যাপার, মানে তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। আমি তো বিস্তারিত জানি না, স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে তৃণমূল পার্টিটার তো কোনো ভদ্রলোকের হাতে নেই, সমাজ বিরোধীদের হাতে চলে গেছে, লুটপাট চলছে, তারপরে খুন খারাপি হচ্ছে, এটা বাড়তেই থাকবে। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল। এই শিশু মেলা নিয়ে অনেক দিন ধরে ঝামেলা হচ্ছিল। আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইক দিনই, আমি সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে কি আমাদের যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ হোক, কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে, কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাহলে প্রোডাক্টের দামও বাড়বে, সেইটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক। তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে। আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই, শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। সাংসদ দেবের সামনেই এই তুলকালাম পরিস্থিতি, যেখানে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ঘাটালের সাংসদ দেব এবং মানস ভূঁইয়ার কাছ থেকে ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্টও তলব করা হয়েছে। কি বলছেন মানস ভূঁইয়া, শোনাবো। আমরা দলীয় স্তরে সব খোঁজ খবর নিচ্ছি। আশিস বাবুকে বলা হয়েছে আপনি দলের সভাপতি, আপনি বিস্তারিত খোঁজ খবর নিয়ে একটি রিপোর্ট তৈরি করুন, শীর্ষ স্তরে জানাতে হবে, আমাদেরকেও জানান। প্রশাসনকে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে শান্তি বজায় রাখতে, এবং যদি কেউ কথা না শুনে অনুচিত কাজ করার জন্য এগিয়ে আসেন, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে উপযুক্ত এবং সঠিক ব্যবস্থা বন্দোবস্ত করার জন্য কড়াভাবে।